হবে। আপনি যখন ইউটিউবে শর্ট ভিডিও আপলোড দেন, ৩টা ৪টা ১০০টা ১০০০ ভিউ এসে ভিডিওটা থেমে যায়, অন্যের ভিডিও ফর ইউতে চলে যায়। ভাই, আজকের কাজগুলো শিখেন, কপাল খুলে যাবে। সঠিক নিয়মে যদি ইউটিউবে শর্ট ভিডিও আপলোড দিতে পারেন, আপনার ভিডিওগুলো কিন্তু ফর ইউতে চলে যাবে। ৩টা ৪টা 5টা ভিডিও দিয়ে ইউটিউব শর্ট থেকে আয় করতেছে, আপনি করতে পারবেন না কেন? কারণ আপনি সঠিক নিয়মে শর্ট ভিডিও আপলোডই দিতে পারেন না। আজকে আমরা শিখবো ইউটিউব শর্ট ভিডিওগুলো সঠিক নিয়মে কিভাবে আপলোড করতে হয়, ভিডিওগুলো কিভাবে ফর ইউতে নিতে হয়। আসেন মূল কাজে চলে যাই। ইউটিউবে সঠিক নিয়মে শর্ট ভিডিও কিভাবে আপলোড দিতে হয় শিখে রাখেন মিয়া। যদি কয়েকটা ভিডিও ফর ইউতে চলে যায় তাহলে কিন্তু আয় হতে থাকবে। তো প্রথম শিখবো ইউটিউবে কিভাবে শর্ট ভিডিওগুলো সঠিক নিয়মে আপলোড করতে হয়। সঠিক নিয়মটা জানেন না বিদায় কিন্তু আপনার ভিডিওগুলো ফর ইউতে যায় না, ভিউ আসে না, ১০০০ ২০০০ ভিউ এসে থেমে থাকে, ১-২০০ ভিউ এসে থেমে থাকে। সোজা আমরা ইউটিউবে চলে আসব। ইউটিউবে আসার সাথে সাথেই এইখানে দেখুন প্লাস আইকন আছে, প্লাস আইকনে টাচ করে দিবেন। ট্যাপ দেওয়ার পরে এইখানে আপনারা পাবেন একটা আইকন। এই আইকনটাতে যদি টাচ করেন আপনার গ্যালারিটা শো করবে, যতগুলো ভিডিও থাকবে এখানে দেখাবে। আমি টাচ করে দিলাম। আর ভিডিওগুলো কিন্তু এডিটিং করা থাকতে হবে আগে থেকেই, ৬০ সেকেন্ডের। ৬০ সেকেন্ড পর্যন্ত আপনি ইউটিউব শর্ট ভিডিওতে ভিডিও আপলোড দিতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। এখানে কিন্তু লম্বা ভিডিও দেওয়া যাবে না, ৬০ সেকেন্ড পর্যন্ত। তো এই ভিডিওটা আগে থেকে এডিটিং করা থাকতে হবে। এডিটিং করতে পারেন আপনার ইনশর্ট, কাইনমাস্টার, পাওয়ার ডাইরেক্টর, অ্যাডোবি প্রিমিয়ার রাশ, এই অ্যাপ্লিকেশনগুলো দিয়ে কিন্তু মোবাইল দিয়েই মানে শর্ট ভিডিও এডিটিং করতে পারবেন। তো আমি অলরেডি এডিটিং করে রেখেছি, আপনাদেরকে সহজে দেখাচ্ছি সঠিক নিয়মে কিভাবে আপলোড করতে হয়। ভিডিওটার উপরে টাচ করে দিবেন। টাচ করার সাথে সাথে এখানে চলে আসলো, আমি সাউন্ডটা কমিয়ে দিলাম, ঠিক আছে। নিচে দেখুন ডান নামে একটা অপশন চলে আসছে, ডানে চলে আসবেন। এইখানে কোনো ধরনের সেটিংস করতে হবে না। নিচে দেখুন টিকমার অপশনটা চলে আসছে, টিকমারে চলে আসবেন। টিকমারে আসার সাথে সাথেও এইখানেও কোনো কাজ নেই, এইখান থেকে আপনারা নেক্সটে চলে আসবেন। এই যে দেখুন আমি নেক্সটে চলে আসলাম। নেক্সটে আসার পরেই কিন্তু এইখানে গুরুত্বপূর্ণ সেটিংস গুলো, আপনার শর্ট ভিডিওগুলো ভাইরাল না হওয়ার প্রধান কারণটা হচ্ছে উপরে। আপনাদেরকে সহজে প্র্যাকটিক্যাল দেখাচ্ছি, বুঝতে পারবেন। আমি ভিডিওটার উপরে টাচ করে দিলাম। সর্বপ্রথম পাবলিকের কাছে যখন আপনার ভিডিওটা পৌঁছাবে ঠিক এরকম দেখাবে। দেখুন এইখানে কোনো কিছু লেখা নাই, কাউকে দেখাও যাচ্ছে না। এইখানে কাস্টম থাম্বনেল এড করতে পারবেন। কাস্টম থাম্বনেল কিভাবে এড করতে হয় এটাও আপনাদেরকে দেখাই দিচ্ছি। আমি আবারও উপর থেকে আসতেছি। আমি তো ভিডিওটা আপলোড দিব, এইখানে যদি টাইটেল লিখে ভিডিওটা আপলোড দিয়ে দেই, পাবলিকের কাছে ভিডিওটা এরকম ভাবে গিয়ে পৌঁছাবে, কোনো কিছু দেখা যায় না এবং কোনো কিছু লেখা নাই। ইন্টারেস্ট কিভাবে হবে? একটা আকর্ষণ তো থাকতে হবে ভিডিওর মধ্যে, ঠিক না? এর জন্য কাস্টম থাম্বনেল আগে অ্যাড করতে হবে। এই যে দেখুন ভিডিওর লেয়ারের উপরে